আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ইউনিভার্সাল ডাইনিমস লিমিটেড একটি মূলত কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি ক্ষুদ্র একটি অংশ হচ্ছে অ্যাগ্রো প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চাষ করে থাকি। ধান চাষ, ফলজ, বনজ, পাশাপাশি আমাদের নতুন আরেকটি প্রজেক্ট হচ্ছে মৎস্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মৎস্য প্রজেক্টে আজকে আমরা মূলত জাল ফেলেছি। জাল ফেলার উদ্দেশ্য হলো আমাদের যে পুঁটি মাছ ছেড়েছিলাম ওইগুলোকে আমরা উঠিয়ে ফেলবো। পাশাপাশি আমাদের এই পুকুরে অনেক রকমের মাছ আমরা ছেড়েছি, যেমন রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, ভাটা মাছ, পাশাপাশি আছে কার্প জাতীয় মাছ এবং পুঁটি মাছ। তো আমরা এখান থেকে পুঁটি মাছগুলো উঠিয়ে ফেলবো। আজকে আমরা পুঁটি মাছ উঠানোর জন্যই মূলত এই জাল ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জালগুলো টেনে নিয়ে আসা হচ্ছে। আর আমাদের মোটামুটি এটাই হচ্ছে প্রথম প্রজেক্ট। একদম প্রথম আমরা এই পুকুরে মাছ ছেড়েছি। জানি না কি আসবে রেজাল্ট, তো রেজাল্টের অপেক্ষায় আমরা আছি, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত মৎস্য চাষের উদ্বুদ্ধ করা কারণ হলো যে আমাদের এই পুকুর যে পতিত রয়েছে এটা মূলত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের জন্য করা, অর্থাৎ ফায়ারের জন্য একটা রিজার্ভার হিসাবে আমরা ব্যবহার করব। তো এর মধ্যে আমরা চেষ্টা করেছি যে যদি মৎস্য চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের কিছু উৎপাদন আসবে, চাহিদা পূরণ হবে। মৎস্যের চাহিদা পূরণ করাই আমাদের একটি লক্ষ্য। তো সেই লক্ষ্যকে রেখেই আমরা চাষ করতেছি। তো একদমই প্রথম অবস্থায় আমরা চাষ করেছি। আমাদের যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, তো অভিজ্ঞতা সঞ্চয় করাটা মূলত উদ্দেশ্য। তো আজকে প্রথম আমরা জাল ফেললাম। জাল ফেলার পর অবশ্য যে মাছগুলো একটু বড় হয়ে গিয়েছে ওইগুলো আমরা ধরতে পারছি না, দেখাই যাচ্ছে যে জালের উপর দিয়ে চলে যাচ্ছে। পুকুরের পানি আমরা নিয়মিত পরিবর্তন করি। আর পানি দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখার বিষয় হলো আমরা কতটুকু সক্ষমতা অর্জন করব আমাদের মাছের। দেখতে পাচ্ছেন মাছ এখন বেশ লাফালাফি শুরু করে দিয়েছে। আসলে এই ছোট মাছগুলোকে আমরা ধরার উদ্দেশ্য না, ধরার উদ্দেশ্য একমাত্র আমাদের পুঁটি মাছগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আসবো। তো পুঁটি মাছকে উঠানোর জন্যই আমাদের এই জাল ফেলা। কারণ যখনই আমরা মাছের খাবার দিচ্ছি, যেহেতু পুঁটি মাছগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো ওরা কি আমাদের যে মাছের খাবারগুলো সব ওরা খেয়ে নিচ্ছে। তো যেহেতু খাবার খাচ্ছে এবং এই পুঁটি মাছের বড় হওয়ার কোনো স্কোপ নেই, সেই কারণে আমরা পুঁটি মাছগুলোকে উঠিয়ে ফেলবো। উঠানোর এটি অন্যতম কারণ। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো, আসলে এই মাছ আমরা ছেড়েছি মাত্র 2 মাসও হয়নি, 1 মাস 15 দিন হলো। তো 1 মাস 15 দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ ভালো সাইজ হয়েছে। তো আমরা প্রচণ্ড রকমের আশাবাদী যে আমাদের পুকুর থেকে আমরা বেশ ভালো ফলন পাবো। তো এই হচ্ছে আমরা মাছগুলোকে বাছাই করতেছি। রুই মাছ ছিল, রুই মাছগুলোকে আমরা ছেড়ে দিলাম। জাস্ট আমরা শুধুমাত্র পুঁটি মাছটাকে আমরা নিয়ে নিব। রুই মাছ, কাতল মাছ বা অন্যান্য যে মাছগুলো আছে ওইগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা ওই মাছগুলোকে রাখবো না। আর দেখতে পাচ্ছেন জাস্ট আমরা মাছগুলোকে, পুঁটি মাছগুলো মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা উঠিয়ে ফেলবো। কারণ আমাদের যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো খুব দ্রুততার সাথে খেয়ে ফেলে। এবং পুঁটি মাছ এতই ধূর্ত এবং এতই চালাক এবং এতই ছটফটে মাছ যে পুরো পুকুরটাই ওরা দৌড়ে বেড়ায়, খুব ভালো লাগে। বাট মাছগুলো এই মুহূর্তে পুঁটি মাছের যে সাইজ হয়েছে এই সাইজের আর বড় হবে না। মোটামুটি এক একটা পুঁটি মাছের সাইজ প্রায়
প্রায় আধা কেজির উপরে হয়ে গেছে। এই কারণে আমাদের এখন এই মাছগুলো আমরা উঠিয়ে ফেলবো। আর অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলোকে বড় হওয়ার জন্য, খাবার যেন সুন্দর মতো ডিস্ট্রিবিউশনটা হয়, সেই কারণে আমাদের এই উদ্দেশ্য, এই কারণে আমাদের এই সিদ্ধান্ত। তো এখন মূলত আমাদের এই পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে, যেমন পুঁটি মাছ, মৃগেল মাছ, তারপরে রয়েছে ভাটা মাছ, কাতল মাছ, মনোসেক্স তেলাপিয়া মাছ, আর রয়েছে রুই মাছের কিছু পোনা রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মাছগুলোকে আমরা রাখার জন্য পুঁটি মাছগুলোকে আমরা উঠিয়ে ফেলবো, এতে করে আমাদের অন্যান্য যে মাছের খাবারগুলো সুন্দর মতো ডিস্ট্রিবিউশনটা হবে। কারণ আমাদের এখন যে খাবারগুলো দিচ্ছি, পুঁটি মাছের খুব ছটপটে মাছ হওয়ার কারণে সবগুলো খাবার ওরাই খেয়ে ফেলে, এবং অন্যান্য মাছ এখানে এসে আসলে খাবারের সেই সুযোগটা পাচ্ছে না। যার জন্য আমাদের এই পাইলট প্রজেক্টের মূলত উদ্দেশ্য হলো যে মিশ্র মাছ চাষ করবো, প্রথমবার দেখবো পুকুরের জন্য কোন মাছটা ভালো হবে, কোন মাছটা আমাদের রেজাল্ট আসবে, ভালো আসবে, ফসল আসবে। সেই কারণে আমাদের এই ধরনের মিশ্র চিন্তা ভাবনা থেকেই আমাদের এই মাছগুলোকে ছেড়েছি। আশা করি ইনশাল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। আমাদের পুকুরের পানি খুবই স্বচ্ছ পানি, আমরা নিয়মিত পানি চেঞ্জ করে থাকি। আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের পানিগুলো কত সুন্দর। এখন আমাদের মাছগুলো উঠিয়ে নিয়ে এসেছি। দেখুন আমাদের পুঁটি মাছের সাইজগুলো মাশাআল্লাহ কত চমৎকার সাইজ হয়ে গিয়েছে। এই মাছগুলোকে আমরা ওঠানোর একটাই উদ্দেশ্য হলো যে অন্যান্য মাছ যেন ঠিক মতো খেতে পারে সেটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।